আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকেও আপনাদের প্রশ্ন উত্তর পর্বের একটি পর্ব থাকবে। পর্বটি আশা করি ইনশাআল্লাহ ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের প্রশ্নের অসংখ্য উত্তর পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। তবে আজকে বেশি প্রশ্ন নেব না, কারণ অনেকগুলো প্রশ্ন আছে, তার ভিতরে সবচেয়ে বাছাই করা দুইটি প্রশ্ন আমি নেব, যেটা খুবই প্রয়োজনীয়, সবার ক্ষেত্রেই প্রয়োজনীয়। প্রথম প্রশ্ন হচ্ছে যে নতুনরা যেভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মার্কেট প্লেসে কাজ না পাওয়ার কারণ কি। এখন প্রথমটাতে চলে আসি, নতুনরা যেভাবে কাজ ফ্রিল্যান্সিংটা শুরু করবেন, ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ কিন্তু খুবই উজ্জ্বল। ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ উজ্জ্বল। বর্তমানে সেটা অনেকেরই বাবা মা, অনেকেরই পরিবার, অনেকেরই ভাই বোন, অথবা অনেকে নিজে থেকেই বুঝতে পেরেছে যে ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ অনেক বেটার। পাশাপাশি আমাদের দেশের সরকারও কিন্তু বুঝে গিয়েছে ইতিমধ্যে যে ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ অনেক ভালো। এই কারণেই ফ্রিল্যান্সিং শেখানোর ক্ষেত্রে যতটা সরকারের ইফোর্ট দেওয়া দরকার, সরকার কিন্তু পুরোটাই দেওয়ার চেষ্টা করছে, যাতে করে বাংলাদেশের কোনো বেকার না থাকে। এরকম একটি পরিকল্পনা নিয়ে সরকার কিন্তু কাজ করছে ইতিমধ্যে। তাদের বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্নভাবে তাদের বিভিন্ন কোর্স দিচ্ছে আমাদের ইয়াং জেনারেশনকে, আমরা যেন যারা বেকার বসে আছি, যারা কিছু করতে চাচ্ছি না, যারা কিছু চাকরি করতে চাই, খালি আমরা কিছু নিজের জায়গা থেকে কিছু করতে চাচ্ছি না, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যেন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দেশকে আরও উন্নত করা যায়, এরকম একটি পরিকল্পনা চলছে। আমরা সকলেই মিলে কিন্তু এই পরিকল্পনার একটি অংশ হিসেবে কাজ করতে পারি। এজন্য সর্বপ্রথম যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে আপনি আসলেই ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক কিনা। যদি ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক থাকেন, তাহলে অবশ্যই আপনি ফ্রিল্যান্সিংকে একেবারে ডানে বায়ে দেখার কোনো সুযোগ নাই, একেবারে ঝাঁপিয়ে পড়ার একটা চিন্তা ভাবনা নিতে পারেন যে আসলেই ফ্রিল্যান্সিং আমি করবই, এরকম একটি সিচুয়েশন ক্রিয়েট করে ফেলেন, তাহলে দেখবেন ফ্রিল্যান্সিং আপনার দ্বারা সম্ভব। কেন এই কথাটাকে কেন বললাম যে ঝাঁপিয়ে পড়তে হবে? কারণ ফ্রিল্যান্সিং নিজের জায়গা থেকে শিখতে হয়। ফ্রিল্যান্সিং নিজের জায়গা থেকে এমনভাবে শিখতে হবে, নিজের মেধাকে এমনভাবে খরচ করে শিখতে হবে, অন্য কেউ আপনাকে এটাতে খুব বেশি সহযোগিতা করতে পারবে বলে আমার মনে হয় না। কারণ আপনি যেটা একাডেমিক লেখাপড়াটা করে এসেছেন এখন পর্যন্ত, পুরোপুরি পরিবারের চাপে অথবা বাবা মায়ের আরও অন্যান্যদের চাপে পড়ে আপনি কিন্তু লেখাপড়া করেছেন। কিন্তু ফ্রিল্যান্সিং শিখতে হলে নিজের জায়গা থেকে শিখতে হবে, নিজের গর্জ দিয়ে শিখতে হবে। এই জন্য আমি বলছি যে নিজেকে আগে মোটিভেট করে ফেলুন যে আমি ফ্রিল্যান্সিং করতে চাই। ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যতে কেন ভালো বলছি, দেখেন আমাদের আশেপাশে অনেকে ফ্রিল্যান্সিং করে অনেক কিছু করছে। তারপর সরকার চাচ্ছে এখন আমার দেশের বেকার ছেলেরা ফ্রিল্যান্সিং করুক, আমার দেশের বেকার ছেলেরা এন্টারপ্রেনার হোক, ফ্রিল্যান্সের এন্টারপ্রেনার হোক। সরকার চাচ্ছে যে জায়গায়, তার মানে কি এটাতে অবশ্যই ভালো কিছু সম্ভব। আমরা যদি আজকে প্রবাসে যাই, আজকে যদি বিদেশে গিয়ে চাকরি করি, আজকে কত টাকা বেতন পাবো? 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকায় বেতন আমরা স্বাভাবিকভাবে পেতে পারি। কিন্তু দেশে বসে যদি আপনি পরিবারের সাথে থেকে এই গ্রামীণ আবহাওয়ায় সুন্দর করে থেকে যদি আপনি তার চেয়েও বেশি টাকা ইনকাম করতে পারেন, সমস্যা কোথায়? অবশ্যই স্মার্ট একটি পেশা আমার কাছে মনে হয়। এখন বলতে পারেন লেখাপড়া কীরকম প্রয়োজন এটাতে করতে হলে? আপনি লেখাপড়া আসলেই এখানে লেখাপড়ার সাথে আসলেই ফ্রিল্যান্সিংয়ের কোনো কিছুর এখানে আমি মনে করি না। আপনি এমন কিছু আছে যে অনেকে দেখেছি যারা একেবারেই লেখাপড়া জানে না। কি বলবো আপনাদেরকে, একেবারেই লেখাপড়া জানে না, সে সিগনেচারটুকু করতে পারে না। তাহলে সে কিভাবে ফ্রিল্যান্সিং করছে? সে কারো না কারো মাধ্যমে ফ্রিল্যান্সিং করছে, ঠিক আছে? যারা একটু ইংলিশ জানে তারাও কিন্তু কনভারসেশনগুলো খুব প্রপারলি করতে পারে। যারা একটু ভালো এডুকেটেড পারসন তারা তো একেবারে অনায়াসে কনভারসেশন করতে পারে। তবে আমাদের ভিতরে একটি ভয় থাকে যে আদৌ কি আমি ইংলিশ ভালোভাবে বলতে পারি, আদৌ কি আমি ইংলিশ ভালো করে লিখতে পারি না। এই ভয়টা করলেই আপনাকে ভয় ধরে ফেলবে। ভয় করা যাবে না। গুগলে অসংখ্য আপনার অ্যাডভান্স আছে, তারপরে গুগল ট্রান্সলেট আছে, যেগুলোর মাধ্যমে আপনার বানানগুলোকে ভুল করে দিবে, আপনি একটা বাংলা লিখলে আপনাকে ইংলিশ ট্রান্সলেট করে দিচ্ছে, এটসেট্রা এটসেট্রা। এই ধরনের অসংখ্য সহযোগিতামূলক বিভিন্ন ধরনের ওয়েব সার্ভিসগুলো আছে, যেগুলো থেকে আপনি কিন্তু এই সাপোর্টগুলো নিতে পারেন। আমাদের সবচেয়ে বড় সমস্যা থেকে যে আমরা ইংরেজি ভালো পারি না, ঠিক আছে? আমিও কিন্তু নিজের জায়গা থেকে কিন্তু ইংলিশ খুব ভালো পারি না। তারপর চেষ্টা করি ক্লায়েন্টকে ম্যানেজ করার জন্য, যেভাবেই হোক চেষ্টা থাকতে হবে। নিজের জায়গা থেকে যখন চেষ্টা করবেন তখন অনেক ভালো কিছু করতে পারবেন। আর অবশ্যই আমি একটি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, যারা বিশেষ করে
লেখাপড়া করছেন স্টুডেন্ট আছেন তারা অবশ্যই, বিশেষ করে যারা ক্লাস 9-এ পড়ছেন, যদি লেখাপড়ার পাশাপাশি আপনার যদি অন্য কোনো নেশা থাকে, যেমন গেম খেলার নেশা থাকে অথবা টিভি দেখার নেশা থেকে, তাহলে আমি মনে করব যে সময়টুকু ওইটার পিছনে সময় নষ্ট করছেন সেই সময়টুকু কম্পিউটার শেখার পিছনে, এই ফ্রিল্যান্সিং শেখার পিছনে সময় দিতে পারেন। ঠিক আছে, লেখাপড়া নষ্ট করে নয়। যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করতে যাচ্ছেন অথবা ইন্টারমিডিয়েট এখন পর্যন্ত কমপ্লিট করেননি, তারা অবশ্যই আমি আমার ব্যক্তিগতভাবে জায়গা থেকে আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, অবশ্যই ইন্টারমিডিয়েট কমপ্লিট করে কোনো ডিপ্লোমাতে অথবা কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আপনি আপনার ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। ইন্টারমিডিয়েট একটি মারাত্মক প্লেস, ইন্টারমিডিয়েটের জায়গাটা মারাত্মক একটি জায়গা। এই জায়গাটা যদি আপনি জীবনে কোনোভাবে যদি কোনো একটি সময় মানে পার হতে না পারেন, তাহলে অনেক বড় ধরনের সমস্যায় পড়বেন। কারণ একবার ইন্টারমিডিয়েট পার হয়ে গেলে আপনি কিন্তু বাকি জীবনটা কিন্তু লেখাপড়ার জীবনে কিন্তু আপনি কোনো না কোনোভাবে শেষ করতে পারবেন, কিন্তু ইন্টারমিডিয়েট পার হতে না পারলে এটা সহজে পার হতে পারবেন না। অতএব ইন্টারমিডিয়েট যারা পড়ছেন তারা অবশ্যই, আমি আবারও বলছি, যারা ইন্টারমিডিয়েট অথবা আলিম মাদ্রাসায় যারা আলিম পড়ছেন অথবা এই সেক্টর মানে এই ক্যাটাগরিতে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে যারা পড়ছেন, তারা অবশ্যই যে কাজটি করবেন সেটি হচ্ছে যে লেখাপড়ার প্রতি সবচেয়ে বেশি মনোযোগী হবেন। ঠিক আছে, আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন, সারা জীবন শিখতে পারবেন, কোনো সমস্যা নাই। এই বিষয়গুলো একটু মনে রাখলে অবশ্যই আপনারা ফ্রিল্যান্সিং শিখতে পারবেন এবং যে কাজটির উপর করতে চান সেই কাজটি অবশ্যই শিখে নিতে হবে। সর্বপ্রথম ইউটিউব আছে, গুগল আছে, অনলাইনে অসংখ্য প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আপনি শিখতে পারবেন। অসংখ্য হাজার হাজার মেন্টর আছে, তাদের কাছে কিন্তু আপনারা শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। সেকেন্ডে যে টপিকটি ছিল সেটা হচ্ছে মার্কেট প্লেসে কাজ না পাওয়ার মূল কারণ কি। মার্কেট প্লেসে কাজ না পাওয়ার মূল কারণ একটি, সেটি হচ্ছে আপনি কাজ পারেন না। সোজা কথা, এর বাহিরে কোনো কথা নাই। আপনি কাজ পারেন না তাই কাজ পান না, আপনি কনভারসেশন পারেন না তাই কাজ পান না। কনভারসেশনের কথা পরে বাদ দেন, আপনি ভালোভাবে একটি রিসার্চ করে যদি আপনি একটি প্রোফাইল সাজাতে পারেন, তাহলে অবশ্যই আপনার কাছে কাজ আসবে। আপনি একবার কাজ কমপ্লিট করে দিলেন, একটি বায়ার যদি আপনার কাছে সন্তুষ্ট না থাকে, তাহলে আপনি কিভাবে দ্বিতীয়বার বুঝবেন যে এই বায়ারটি আমার কাছে আসবে, এই বায়ারটি আরেকটি বায়ারকে রিকমেন্ড করবে। এর জন্য আমি বলবো যে আপনি যদি মার্কেট প্লেসে কাজ না পান, ঠিক আছে, অথবা একবার পাওয়ার পরে আর পরবর্তীতে কোনো কাজ পাচ্ছেন না, তাহলে মনে রাখবেন আপনাকে অবশ্যই কাজ আরও শিখতে হবে, আপনাকে এটার পিছনে আরও সময় দিতে হবে, এটাকে নিয়ে আরও বেশি রিসার্চ করতে হবে, প্রোফাইলগুলোকে আরও স্মার্টলি সাজাতে হবে, দেন আপনি অনেক ভালোভাবে কাজ পাবেন। আশা করি ইনশাল্লাহ আজকের আলোচনাটুকু যদি অবশ্যই ভালো লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশাপাশি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।